হারলেই নামাটাই লাগের বাংলাদেশের ওলান একটা কসমেটিক্স ব্র্যান্ড ইয়া দাঁড়াইছে যেন আপনি স্কিন কেয়ার পাইবা, তারপর হেয়ার কেয়ার পাইবা, তার বাদে মেকআপ প্রোডাক্টস পাইবা। সো যারা যারা এখন পর্যন্ত ইউজ করছে না তারা ইউজ করিয়া দেখতে পারেন। আই থিঙ্ক ইউ গাইজ আর গোনা লাইক ইট। প্রজেক্ট চঞ্চল ভাইদের সাথে লাস্ট ইয়ার আমি করেছি। এই ইয়ারে এখন আমার দুটো প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে, বাট ওটিটি গুলো তো আসলে নাটকের মতো না যে জাস্ট একদিনে প্ল্যান করেই করে ফেলবো। ইটস আ লং টাইম প্ল্যান, সো দে আর প্ল্যানিং ফর ইট অ্যান্ড আই থিঙ্ক এই প্ল্যানিং এর পরে ইট টেক্স অ্যাটলিস্ট 6 to 7 months টু প্রসিড। সো এর জন্য এখনো কথা চলছে ইনশাআল্লাহ। বড় পর্দা নিয়ে কোনো ভাবনা আছে? বড় পর্দা আসলে আলটিমেটলি সবারই গন্তব্য। আই থিঙ্ক সব আর্টিস্টই চায় বড় পর্দায় কাজ করতে, বিকজ বড় পর্দাতে একটা কাজ পপুলারিটি পাওয়া মানে ওই ক্যারেক্টারটাতে আপনি সারা জীবন মানুষের মাঝখানে বেঁচে থাকবে। সো অফকোর্স আমিও চাই যে আমি বড় পর্দায় কাজ করব, বাট আই থিঙ্ক ওটার জন্য অনেক প্রিপারেশনের দরকার আছে, যেটা আই থিঙ্ক আমার এখন পর্যন্ত ওটার কেপেবল না আমি। আই থিঙ্ক আই নিড মোর টাইম। সো ইনশাল্লাহ সময় মতো যদি স্ক্রিপ্টে হয় সবকিছু হয় ইনশাল্লাহ পারবো। কিন্তু সেটা কেন? আমি তো বলিনি আমি ফর্সা হতে চাই। সো ইফ দ্যাটস নট ইন মাই, হ্যাঁ, ক্লিয়ারিটি ইজ ইম্পর্ট্যান্ট। আই থিঙ্ক সব মেয়েই চায় যে তার স্কিনটা ক্লিয়ার থাকুক, বাট সাদা কালো নিয়ে আমি আসলে কোনো মন্তব্য সম্পর্কে করতে একটা চাই না। গুঞ্জন শোনা যাচ্ছে। কার? আমার? শোনা যাচ্ছে কেন? এটা তো সব জায়গায় আমার নিজের প্রোফাইলেই আছে। আই থিঙ্ক এভরিবডি নোজ অ্যাবাউট মাই কি রিলেশনশিপ। করে যারা ভুল করে? আহ, আমি আসলে তার ব্যাপারে কথা বলি সেটা সে পছন্দ করে না। সো যদি কখনো একসাথে দেখা হয়, ইন্টারভিউ হয়, আমি চাই সে তার মুখে সবকিছু সে বলুক। কি দেশে, আমাদের দেশের দেশের। দেশীয়? হ্যাঁ। এই যে আপনি এটাকে রহস্যে রাখছেন, দর্শকদের আরো আগ্রহ বাড়ছে। আপনি নিজেই বলছেন আমি ক্লিয়ার করে দিয়েছি, কিন্তু কিছুই ক্লিয়ার না, সব না, এলোমেলো। সবাই জানে আই মিন আমার রিলেশনশিপ স্টেটাসের ব্যাপারে। তো বাকিটা বাকিটা আস্তে আস্তেই জানুক। লাস্ট এই বিষয়ে লাস্ট সে কি আপনার প্রফেশনে আছে? নো, হি ইজ কমপ্লিটলি ইন ডিফারেন্ট প্রফেশন। অফকোর্স যেহেতু আমাদের অলরেডি অলমোস্ট 3 বছর উই আর টুগেদার, সো 3 বছরে যদি আমার প্রফেশনকে সে সম্মান না করতো আমি এত স্মুথলি হয়তো কাজ করতে পারতাম না। সো দ্য ওয়ে আই রেসপেক্ট হিজ ওয়ার্ক, হিজ প্রফেশন, সেও আমার প্রফেশনকে অনেক রেসপেক্ট করে। আর কিছু? সাপোর্টের প্রশ্নটা আমার মনে হয় তখনই আসে যখন আমার সে আমার মানে সারা জীবনের জন্য লাইফ পার্টনার হবে, তখন হয়তো আমি তার ওপিনিয়ন জানতে চাইবো। এখনো অফকোর্স আই টেক হিজ ওপিনিয়ন, বাট আই থিঙ্ক এটা যদি কখনো কমপ্লিটলি ম্যারেজের দিকে যায় তখন তার ওপিনিয়নটা 100% ম্যাটার করবে। বাট ফর নাও আই এম মাই ওন ডিসিশন মেকার। আপু, সরাসরি সমালোচনাটাকে কিভাবে নেন? সবাইকে জেনে বুঝে না বুঝে অনেকে সমালোচনা আই থিঙ্ক অ্যাজ আ পাবলিক ফিগার যখন কেউ সেলিব্রিটি অথবা জনপ্রিয় হয়ে ওঠে, তার দুইটা মেন্টালিটি সেট করে অলওয়েজ আসা উচিত। ফার্স্ট অফ অল যে আমাকে মানুষ ভালোটাও বলবে, খারাপটাও বলবে। সো ইফ আই এম টেকিং গুড থিংস পজিটিভলি, আই হ্যাভ টু টেক দ্য নেগেটিভ থিংস পজিটিভলি অ্যাজ ওয়েল, বিকজ ভালো খারাপ মিলিয়েই তো সবকিছু। সো একটা দেখবো আরেকটাকে আমি প্রায়োরিটি দিব না, এমনটা তো না। সেলিব্রিটিদের রিলেশন এটা একটু হিডেন থাকে, আপনি ওপেন করবেন সেক্ষেত্রে। I think most of the people like to hidden their relationship because ultimate যখন আমরা ম্যারেজ পর্যন্ত না যাই তখন তো আসলে এখনকার জেনারেশনে ইটস প্রিটি হার্ড টু বি উইথ ওয়ান ফর লং টাইম, বিকজ এখনকার সবাই তো খুব ইন্ডিপেন্ডেন্ট। হয়তো অন্য কেউ আরেকটা অপিনিয়ন দিলে সেটা আমরা পছন্দ করতে চাই না। তো সেই জায়গা থেকে যখন আই থিঙ্ক কেউ সম্পর্কে থাকে, অন্য কারো ওপিনিয়ন নিতে হয়তো পছন্দ করে না। মিডিয়া যেহেতু অনেক হাইলাইটেড একটা জায়গা, সেখানে হতে পারে অনেক পার্টনার এটা নাইসলি দেখে না। এন্ড অলসো যখন কেউ পপুলার হয়ে যায় সে তো আসলে জনপ্রিয়, সবার ভালোবাসার মানুষ। সো একজনের ভালোবাসার মানুষ তখন হয়ে থাকাটা ইটস ভেরি টাফ। সো সামটাইমস আমার কাছে মনে হয় যে আদার পার্সন ফিলস জেলাস অ্যান্ড ইটস ভেরি নর্মাল। সো জায়গা থেকে হয়তো অনেক টাইমে সম্পর্ক টিকে না। সো আই থিঙ্ক সেইটা চিন্তা করে অনেকে হাইড করতে চায় যে আলটিমেটলি যখন আমি একদম ম্যারেজ পর্যন্ত না পৌঁছাই তখন পর্যন্ত এটা হিডেন রাখাটাই ভালো। অ্যান্ড নজর নজর যে বলে এটাও একটা অনেক বড় ফ্যাক্ট। অনেকের দেখা যায় যে ওটার জন্য সম্পর্ক ভেঙে যায়। সো বছরের শেষে গিয়ে কিন্তু খবরটা আসবে। না, অনেক টাইম বাকি। ভাই, আপনি আঞ্চলিক ভাষার জন্য খুব জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। আপনার মুখে আঞ্চলিক ভাষা হারলেন সম্পর্কে কিছু?
হার্লেই নামাটাই লাগের বাংলাদেশের ওলান একটা কসমেটিক্স ব্র্যান্ড ইয়া দাঁড়াইছে যেটা আপনি স্কিন কেয়ার পাইবা, তারপর হেয়ার কেয়ার পাইবা, তার বাদে মেকআপ প্রোডাক্টস পাইবা। সো যারা যারা এখন পর্যন্ত ইউজ করছেন না তারা ইউজ করিয়া দেখতে পারুন। আই থিংক ইউ গাইজ আর গোনা লাইক ইট। থ্যাংক ইউ। সব সম্পর্কেই তো রাগারাগি হয়, এটা তো আসলে মানে হয় না এটা আমি বলতে পারবো না, বাট আই থিঙ্ক আমাদের অনেক কম বিকজ উই বোথ আর ভেরি বিজি উইথ আওয়ার প্রফেশন, সো ওই রাগারাগি করার টাইমটাই থাকে না। সরি আগে কে বলে? হ্যাঁ সরি আগে কে বলে? আচ্ছা থাক, বাকি কথা অন্য আরেকটা ইন্টারভিউতে বলবো। হ্যাঁ ভাইয়া, আমি তো একটু আগেই বলে দিলাম সেটা, এটাই বলে দিছি। হ্যাঁ, অলরাইট, লাভ ইউ, আমি আমারটা আগে নেই, থ্যাংক আমারটা আগে ইউ। নেই।